আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা পাইথনের লাস্ট ক্লাসে কিভাবে পাইথনের আইডিটা ইনস্টল করতে হয় এবং কিভাবে আমরা আইডিতে কাজ করতে হয় ওই জিনিসটা হালকা পাতলা একটু দেখেছিলাম। সো আজকে আমরা পাইথনের আনুষ্ঠানিক ১ম ক্লাস শুরু করতে যাবো। যেখানে আমরা দেখবো যে আজকের টপিকটা হচ্ছে ভেরিয়েবল। এর সাথে ডাটা টাইপ থাকবে। সো ভেরিয়েবল জিনিসটা কি সেই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। সো আমরা নরমালি কি করতাম যে আমরা যে স্ক্রিনে দেখি আমরা নরমালি আগে করতাম কি জাস্ট ধরেন যে প্রিন্ট করতাম প্রিন্ট 10 প্লাস 20 এরকম করতাম। সো দেন রান করলে আমাকে 30 দিত। বাট এটা একদম জাস্ট আ মিনিট সেভ জি জাস্ট আ মিনিট রান করে এই যে 30 দিছে এখানে। ঠিক আছে? সো 30 দেওয়ার পর এখানে 30 দিছে। বাট আমার এই জিনিসটা একদম ফিক্সড, নট চেঞ্জেবল। ধরেন যে আমার বাইরে থেকে কোনো ভেরিয়েবল আসতেছে, মানে আমাদের বাইরে থেকে কোনো ভ্যালু আসতেছে ওই জিনিসটা আর এখানে চেঞ্জ হচ্ছে না। এটা 10, 20 আমি এখানে লিখে দিচ্ছি মানে ওইটাই। তো সেজন্য আমাকে কি করতে হয়? আমাকে কোনো একটা জিনিসের ভিতরে ভ্যালুটাকে স্টোর করতে হয়। এখানে ভেরিয়েবলটা একটা কন্টেইনারের মতো বা একটা বক্সের মতো যেখানে আমরা কোনো কিছু রাখি, স্টোর করি। ভেরিয়েবলটা হচ্ছে ভ্যালুর একটা স্টোর বলতে পারেন। সো যে ভেরিয়েবলের ভিতরে আমরা ভ্যালুকে স্টোর করি। সো ভেরিয়েবল কোনগুলা? সো এখন আমি যদি দেখি a ইকুয়াল 10, a ইকুয়াল 10, v ইকুয়াল 20। সো আমি যে এই যে a এবং v এর ভিতরে লিখলাম 10, 20 এই জিনিসটা a এর ভিতরে 10 আছে, v এর ভিতরে 20 আছে। সো আমি যদি কখনো ভ্যালু চেঞ্জ করতে চাই a এবং b এর ভিতরে ভ্যালুটা চেঞ্জ করলেই আমার হচ্ছে আল্টিমেট যে জায়গাগুলোতে a এবং b কে ইউজ করা হয়েছে সব জায়গায় এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এতে করে একটি ডায়নামিক ওয়েট তৈরি হয়ে যায় আমাদের এখানে। আমি যদি এখন প্রিন্ট করি, একে প্রিন্ট করব a প্লাস b কে যদি আমি প্রিন্ট করি, আমরা এখন যদি রান করাই, আমি এখানে 30 দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো এইটাই হচ্ছে ভেরিয়েবল যেইটা একটা ভ্যালুকে স্টোর করে। ঠিক আছে? আমরা বলতে পারি ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেখানে ভ্যালু স্টোর করা হয়। ওকে? ধরেন যে একটা অ্যাড্রেস ক্রিয়েট করে ফেলে, ওই অ্যাড্রেসে আমার ভ্যালুটা রাখে, স্টোর করে মেমোরিতে। ওকে? সো আমাদের আমরা যদি নরমালি এখন আমরা ধরেন যে স্ট্রিং টাইপ স্ট্রিং টাইপ ডাটা নিয়ে কাজ করব যেখানে আমি স্ট্রিং টাইপ ডাটা একটা ভেরিয়েবলে স্টোর করব। সো স্ট্রিং টাইপটা কি? সো আমি বলছি যে ভেরিয়েবল ডাটা টাইপ নিয়ে ২ টা নিয়ে কথা বলব। এখানে স্ট্রিং টাইপটা হচ্ছে আমাদের যে ডাটাটা থাকবে ওই ডাটাটা বা ভ্যালুটা হবে হচ্ছে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা ক্যারেক্টার হইতে পারে। ঠিক আছে? যেটা ডাবল কোটেশন অথবা সিঙ্গল কোটেশনের ভিতরে থাকবে। পাইথনের ডাবল কোটেশন এবং সিঙ্গল কোটেশনের ভিতরে স্ট্রিংটা রাখা যায়। তো ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটার নাম দিলাম হচ্ছে নেম ইকুয়াল ধরেন আমি দিলাম হচ্ছে আমার নামটা দিলাম মুশফিক বা মুশফিকুর, হ্যাঁ? আমি দিলাম। এখন আপনি যদি খেয়াল করেন নেমের ভিতরে কে আছে? মুশফিকুর আছে। সো আমি যেটা বলছি ডাবল কোটেশন অথবা সিঙ্গল কোটেশনের ভিতরে দেওয়া যায় আমি ডাবল কোটেশনের ভিতরে দিলাম। সো এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট করব কাকে? জাস্ট নেমকে। কারণ নেমের ভিতরে স্টোর হয়ে আছে কে? মুশফিকুর। সো আমি যদি কখনো এখানে আবার চেঞ্জ করে সাকিবুল লিখি, সো নেমের ভিতরে সাকিবুল চলে আসবে ডায়নামিক্যালি। সো এইটাই নেমটা যত জায়গায় ইউজ হবে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে ডায়নামিক্যালি। আমার বারবার চেঞ্জ করতে হবে না। সো আমার আলাদা, আলাদা ভ্যালুর জন্য আলাদা, আলাদা ভেরিয়েবল লাগবে অলওয়েজ। আমি যেমন নেমের ভিতরে আমি যদি আরেকটা কোনো ভ্যালু রেখে দেই তাহলে আমার আগেরটা চেঞ্জ হয়ে নতুনটা চলে আসবে। তাহলে এটা মানে হইল না। সো আমার ২ টা যদি আলাদা ভেরিয়েবল থাকে মানে ভ্যালুস থাকে মানে ২ টা আলাদা ভ্যালুস নিয়ে কাজ করতে হবে তখন আমার ২ টা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। সেটা আমরা একটু পরেই করব। এই যে আমরা করলাম প্রিন্ট, নেম দিলাম। এখন যদি আমি রান করাই আমাকে দিবে যে এই যে মুশফিকুর। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে আমরা এখানে একটু যদি লিখি নেম প্লাস নেম।
এখানে যে আমি নেমটা লিখলাম এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং এর সাথে এটাও নেমটাও একটা স্ট্রিং। কনক্যাটেনেট হচ্ছে। এখানে প্লাস দিয়ে আমরা যে a প্লাস b করার সময় আমরা কি পেয়েছিলাম? 30 পেয়েছিলাম। বাট স্ট্রিং এর ক্ষেত্রে এটা হয় না। স্ট্রিং এর সাথে স্ট্রিং যুক্ত হইলে এটাকে কনক্যাটেনেট বলে। কি বলে? কনক্যাটেনেট বলে। এই যে আমরা রান করলাম, এই যে আমার নেম মুশফিকুর দেখাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে কনক্যাটেনেশন। সো আপনি চাইলে এটা ডাটা টাইপটা দেখতে পারেন যে আমার আসলে কি আছে। সো ডাটা টাইপ দেখতে চাইলে আপনি কি করতে হবে? টাইপ লিখতে হবে। টাইপ লিখে এই যে প্যারেনথেসিস দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটকে অলওয়েজ প্যারেনথেসিস বলে। সেকেন্ড ব্র্যাকেটকে কার্লি ব্রেস বলে। আর থার্ড ব্র্যাকেটকে স্কয়ার ব্রেস বলে। এটা মাথায় রাখবেন। সো এখানে আমি যদি নেমকে পাস করে দেই, তাহলে সে আমাকে প্রিন্ট করে দেখাবে যে আমার এই প্রিন্টের ডাটা মানে আমাদের এই নেমের ডাটা টাইপটা কি? এখানে আমরা str দেখতেছি। str মানে স্ট্রিং। ঠিক আছে? সো আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। এখন আপনাদের ক্ষেত্রে ডাটা টাইপের ক্ষেত্রে কি জিনিস ইউজ করতে পারবেন সেটা আমি বলে দেই। আপনি ডাটা টাইপে শুরুতে কখনো সংখ্যা দিতে পারবেন না। কখনো হাইফেন দিতে পারবেন না। ঠিক আছে? কিন্তু ড্যাশ ইউজ করতে পারেন চাইলে। হুম? আবার হচ্ছে ২ টা নামের ক্ষেত্রে ধরেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। সো ফার্স্ট নেম স্পেস ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? সো আপনাকে সংখ্যা দ্বারা শুরু করতে পারবেন না। ফার্স্ট নেম, লাস্ট নেম বা আপনি স্পেশাল ক্যারেক্টার দ্বারা শুরু করতে পারবেন না। যেমন হ্যাশ, এট দ্য রেট এসব দ্বারা শুরু করতে পারবেন না। আপনি এভাবে করতে পারেন বা আপনি ক্যামেল কেসে নিতে পারেন। ঠিক আছে? এভাবে করতে পারেন। তো ফার্স্ট নেম নিলাম। আমি এখানে আরেকটা নেম নিলাম লাস্ট নেম মুশফিকুর রহমান নিলাম। দেন আমি এখানে আ আরেকটা নিলাম হচ্ছে ফুল নেম। এখানে আমি এই ২ টাকে যুক্ত করব। কিভাবে? ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম প্লাস লাস্ট নেম। এখন যদি আমি এখানে ফুল নেম দেই ২ টা জিনিস কনক্যাটেনেট করতেছে। আপনার উপরে যেটা হইছে এটাকে ২ টা জিনিসকে কনক্যাটেনেট করতেছে। আমি যদি এখন রান দেই, এখানে দেখেন str দেখাচ্ছে মুশফিকুর। কিন্তু কোনো স্পেস নেই। সো আপনি একটা কাজ করতে পারেন আবার প্লাস দিয়ে এটা ব্ল্যাংক স্পেস আপনি দিতে পারেন। এটাও একটা স্ট্রিং। ঠিক আছে? ব্ল্যাংক স্ট্রিং। ঠিক আছে? সো আপনি এখানে রান করেন এই জায়গায় মুশফিকুর রহমান এখানে একটা এই যে এভাবে নামটা ক্রিয়েট করছে। সো এটা হচ্ছে স্ট্রিং টাইপ। সো আমি এটাকে একটু কমেন্ট করে রাখি। এরপর আমি যদি করি আরেকটা ভেরিয়েবল নেই ভ্যালুস নেই। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন। আমি এখানে একটা ধরেন যে আমি নিলাম হচ্ছে এইজ, হ্যাঁ? এইজ এখানে নিলাম হচ্ছে 25 ঠিক আছে? এই যে স্ট্রিংস এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ। উপরে আমরা যেটা দেখছি এটা স্ট্রিং। ইন্টিজার টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা হবে। এখানে চাইলে আমি হচ্ছে দশমিক দিতে পারব না। সো দশমিক দিলে এখানে নিবে কারণ হচ্ছে আমি কোনো স্পেসিফিক ডাটা টাইপ ডিক্লেয়ার করে দেইনি। এখানে জাস্ট এটা একটা পূর্ণ সংখ্যা মানে কোনো দশমিক নাই, স্ট্রিং না, বুলিয়ান না। সো আমি এটা যদি প্রিন্ট করি নরমালি আমি যদি এইজটাকে দেই, সরি আমি এইজকে যদি এভাবে দেই, এই যে 25 দিচ্ছি। সো এখানে আমি যদি এই ভেরিয়েবল গুলো কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ভেরিয়েবল না কারণ এখানে স্ট্রিং রাখা হয়েছে। স্ট্রিং কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন করে না। কিন্তু আমি চাইলে কিন্তু ধরেন যে আমি এইজের সাথে আমি এইজের ভিতরে আবার রাখতেছি। এইজের সাথে 1 যোগ করে এইজের ভিতরে আবার রেখে দিচ্ছি। মানে উপরের ভ্যালুটা চেঞ্জ হয়ে আমার কোড অলওয়েজ ডাইনামিক মানে উপর থেকে নিচের দিকে যাবে। সো এখানে আপনি যখন 1 এর সাথে এইজের সাথে 1 যোগ করে আবার এইজের ভিতরে রেখেছেন, এইজের ভিতরে 25 এর জায়গায় এখন 26 হয়ে যাবে। কারণ এইজের সাথেই 1 যুক্ত হইছে এবং এইজের ভিতরে রেখে দিছে। ভেরিয়েবলটা চেঞ্জ হইছে। আমি যদি রান করাই, এই যে 26 আসছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম। মানে আপনি যদি আ ভেরিয়েবল কিন্তু আমার ম্যাথমেটিক্যাল টার্মের জন্য বেশি ইউজ হয়। আপনি সবকিছুর জন্য স্টোর করার জন্য। বাট আপনি যদি চান যে না আমি ম্যাথমেটিক্যাল টার্মও দেখতে চাই এজন্য আমি দেখাই দিলাম এটা। ঠিক আছে? সো এটা হইতে পারে। এখন আমি যদি বলি যে এইচ কোলন প্লাস এইচ আমি দিলাম। এখন কি আমার রান হবে? আমি রান করি দেখি কি আসে। আমাকে এরর দিচ্ছে। কি বলতেছে? আমি কখনো কনক্যাটেনেট করতে পারব না স্ট্রিং এর সাথে এইচ কে। এটা কিন্তু একটা স্ট্রিং। আর এটা হচ্ছে কি একটা ইন্টিজার টাইপ। সো আমি তো কনক্যাটেনেট করতে পারতেছি না, ফরম্যাটের সাথে মিলতেছে না। তাহলে আমি কিভাবে কনক্যাটেনেট করব? আমাকে এটাকে এইচটাকে ইন্টিজার রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে করতে পারবো? str ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমরা জানি যে আমাদের ওই ডাটা টাইপটা হুম?
স্টেপ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন দেখেন এজ 26 দেখাচ্ছে। ঠিক আছে? আমি যদি এটা ডাটা টাইপটা দেখতে চাই, জাস্ট প্রিন্ট কি টাইপ। এখানে আপনি দেখেন আমি যদি এজ কে ছেড়ে দেই, আমি কি দেখতে পাবো? এই যে ইন্টিজার টাইপ ডাটা। ওকে? সো আশা করি এই জায়গাটাও বুঝতে পারছেন। সো এখন আমরা ধরেন যে কি করব? এবার আমরা প্লটিং টাইপ ডাটা নিয়ে কাজ করব। মানে দশমিক বা ফ্র্যাকশন ভ্যালু নিয়ে কাজ করব। ডেসিমাল পয়েন্ট। ঠিক আছে? সো ধরেন এখানে কি দিতে পারি? হুম, আপনার হাইট দিতে পারি। হাইট ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 5.7 ঠিক আছে? বা 5.9 দিলাম। ওকে? দেন আপনি যদি এটাকে প্রিন্ট করেন, প্রিন্ট নরমালি প্রিন্ট করেন, তাহলে আমার কি হাইট কে যদি দেখতে চাই, ওকে দিয়ে দিবে 5.9 ইজিলি, নো প্রবলেম। তো এখানে এটা দেখেন 5.9 একটা ফ্র্যাকশন ভ্যালু। সো আমি যদি এটাকে ডাটা টাইপটাকে প্রিন্ট করি, প্রিন্ট টাইপ হাইট। সো আমি রান করাই, কি টাইপ? এই যে ফ্লট টাইপ। ফ্লট মানে আমাদের এটা ফ্র্যাকশন ভ্যালুস, হ্যাঁ? সো ফ্র্যাকশন ভ্যালু রাখা আছে হাইটের। সো ডাটা টাইপটা এটা এই হাইটের ভেরিয়েবল এর ভিতরে ভ্যালু আছে ফ্লট টাইপ, ফ্লটিং টাইপ, হ্যাঁ? সো আমরা এটা পেয়ে গেলাম। এখানে আমি এটাকে একটু সুন্দর করে যদি প্রিন্ট করি, সো এখানে হচ্ছে HEIGHT। সো এখানেও সেম কাহিনীটা আমাকে এরর দিবে। সো আমাকে এটাকে str এ রূপান্তর করতে হবে। কারণ স্ট্রিং এর সাথে কনক্যাটেনেট হয় নাকি আমার অন্য কোনো ডাটা টাইপের ভ্যালুস। সো এখন যদি আমি এটাকে রান করাই, এটার সাথে কিন্তু যোগ বিয়োগ যাবে ফ্লোটিং টাইপ, মানে এটাও নিউমেরিক্যাল টাইপ। নিউমেরিক্যাল টাইপ কোনগুলা? ফ্র্যাকশন ভ্যালুস এবং নিউমেরিক্যাল ভ্যালু, সরি ফ্র্যাকশন ভ্যালুস আর হচ্ছে ইন্টিজার টাইপ, সবগুলাই কি আমাদের নিউমেরিক্যাল টাইপস। ঠিক আছে? সো এগুলো ম্যাথমেটিক্যাল কাজে অংশগ্রহণ করতে পারবে। এটাও করতে পারবে। সংখ্যা টাইপ কোনো কিছু থাকলেই দশমিক ইয়াতে অংশগ্রহণ করতে পারবে। নিউমেরিক্যাল যোগ বিয়োগ গুণ ভাগে অংশগ্রহণ করতে পারবে। সো এখানে আপনি যদি দেখেন হাইট 5.9, আমার এখানে দেখাচ্ছে ফ্লোটিং টাইপ ডাটা টাইপ। ঠিক আছে? সো এটা গেল। আমার আরেকটা ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। সো বুলিয়ান টাইপটা কি? আমি দিলাম হচ্ছে ইজ হিউম্যান, তুমি কি মানুষ? আমি এখানে ট্রু দিলাম। ঠিক আছে? অলওয়েজ মনে রাখবেন বুলিয়ান ডাটা টাইপ অলওয়েজ ট্রু অ্যান্ড ফলস ছাড়া কিছু নেয় না। আর এই জিনিসটা বেশি কার্যকর হবে যখন আমরা কন্ডিশন নিয়ে কাজ করব। সো ওগুলা কি, কন্ডিশন কি, ওগুলা নিয়ে আমরা পরে কথা বলবো। জাস্ট আমি এতটুকু বলে রাখি, এই জিনিসটা আমরা পারফেক্টলি বুঝতে পারবো কন্ডিশনের সময়, ট্রু অ্যান্ড ফলস এর ব্যাপারটা। সো আমি যখন প্রিন্ট করি কাকে? ইজ হিউম্যান কে, ইজ হিউম্যান কে আমি যদি এখন রান করি আমাকে ট্রু দিবে। ট্রু দিচ্ছে, তাই না? ট্রু দিচ্ছে, এই যে ট্রু দিচ্ছে। সো এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে লিখব ইজ হিউম্যান কলন, এটাকে এভাবে দিলাম। সো এটাকে যদি আমি রান করাই আমাকে এখানে এরর দিবে। এখানে যদি str দেই, কি দেয় দেখি, দিলাম, রান করালাম, ইজ হিউম্যান ট্রু, এটাকে স্ট্রিং এ রূপান্তর করে দিচ্ছে। আমি যদি এখন ইজ হিউম্যান এর ডাটা টাইপটা দেখতে চাই, জাস্ট প্রিন্ট টাইপ কি হবে? ইজ হিউম্যান, ইজ হিউম্যান, রান করালাম। এই যে বুলিয়ান ডাটা টাইপ দিচ্ছে বুল। ঠিক আছে? সো আমি দেখলাম যে ভেরিয়েবল গুলো কিভাবে কাজ করে, আমরা ভেরিয়েবলের ভিতরে ডাটাকে কিভাবে স্টোর করতে পারি এবং স্টোরেবল ডাটা নিয়ে আমরা পরবর্তীতে কিভাবে কাজ করতে পারি সেই জিনিসটাও দেখলাম। এবং এটাও দেখলাম যে আমাদের কোন ধরনের ডাটা টাইপটা আসলে কিভাবে কাজ করে এবং আমরা স্ট্রিং এর সাথে স্ট্রিং এ যুক্ত করতে হবে, এটা মানে কনক্যাটেনেট করতে হবে, এটাও জানলাম। এবং হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুস যুক্ত হয় না, যোগ হয়, এটাও জানলাম। মানে প্লাস আইকনের ২ টা কাজ। এটা হচ্ছে স্ট্রিং কে কনক্যাটেনেট করা আর নিউমেরিক্যাল ভ্যালুকে মানে যোগ করা বা এড করা। ঠিক আছে? সো আশা করি যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আম যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। এবং হচ্ছে আপনার বন্ধু-বান্ধবকেও বলবেন যারা পাইথন শিখতে ইচ্ছুক তারা যেন আমার চ্যানেলটাকে ফলো করে। আশা করি যে ভালো একটা কিছু শিখতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।